অনেকে হয়তো জানেন না, আপনি খাওয়ার পর এই 5টি জিনিস যদি মেনে চলেন তাহলে আপনার ওভারঅল হেলথ ভালো থাকবে বা বেটার থাকবে। 1 নাম্বার, খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া। খাবার পর যদি আপনি সঙ্গে সঙ্গে ঘুমোতে চলে যান তাহলে কি হবে, আমাদের স্টোমাক থেকে খাবারটা এসোফেগাসের দিকে চলে যাবে, যেই কারণে আমাদের ইনডাইজেশনের মতো প্রবলেম, অ্যাসিডিটির মতো প্রবলেম হতে পারে। তাই খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমোবেন না। 2 নাম্বার, যারা অ্যালকোহল বা স্মোকিং করেন তারা খাওয়ার পর সঙ্গে সঙ্গে এইসবগুলো কনজামশন করবেন না। তাতে কি হবে, এইগুলো ইন্টেস্টাইনে চলে যাবে এবং আমাদের ডাইজেশনে প্রবলেম দেখা দেবে, যেই কারণে আপনার ডাইজেস্টিভ ইস্যুস আসতে পারে। 3 নাম্বার, যারা চা কফি খেতে ভালোবাসেন তারা খাবার পর সঙ্গে সঙ্গে চা বা কফি পান করবেন না। এতে কি হবে, আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, যেই কারণে কি হবে, অ্যানিমিয়া এবং আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে। 4 নম্বর, আপনি যদি খাবার পর স্নান করতে যান তাহলে আমাদের শরীরে যে ব্লাড সাপ্লাই মেকানিজম আছে সে বুঝতে পারে না, সে ঠিকঠাক কাজ করতে পারে না, যেই কারণে কি হয়, আপনার ডাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে ঠিকঠাক না কাজ করতে পারার জন্য। 5 নম্বর, খাবার পর সঙ্গে সঙ্গে কোনো হেভি এক্সারসাইজ করবেন না। এতে কি হবে, আপনার ডাইজেস্টিভ ইস্যুস আসতে পারে এবং ইনডাইজেশনের মতো প্রবলেম হতে পারে, খাবার ইসোফেগাসের দিকে চলে যেতে পারে, যার কারণে অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এইসব সমস্যাগুলো দেখা যেতে পারে। একটা বোনাস পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, যারা অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এইসবের সমস্যাতে ভোগেন তারা খাবার পর সঙ্গে সঙ্গে জল খাবেন না। এতে কি হবে, ডাইজেস্টিভ ইস্যুস আসতে পারে, ফ্যাটগুলো কি হয় বা তেলগুলো কি হয় ওই জলের উপর ভেসে থাকে, যেই কারণে ডাইজেস্টিভ প্রবলেম আসে। এমন আরও হেলথ রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।